কারণ তারা ফেল করে যদি কলেজে ভর্তি হয় তারা কি শিখলো? দুই সাবজেক্ট ফেল করার পরও যদি এইচএসসিতে ভর্তি করানো যায়, আসলে শিক্ষার মান তো অবশ্যই কমবে। কারণ খারাপ অবস্থা যদি আবার ইন্টারে পড়ে তাহলে সে খারাপও করবে না। আজকে 5 ঘন্টা পরীক্ষা দিবে, তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম 2005 সালে, তো তাদের তো কপাল খুব খারাপ। যে ফেল করছে 2 বিষয়ে আমার তো নিতে ইচ্ছে। এখন যে এসএসসিতে যারা 2 সাবজেক্টে ফেল করবে তাদের কলেজে অ্যাডমিশন নেওয়া হবে, এতে শিক্ষার মান খারাপ হবে, ভালো হবে না। কারণ তারা ফেল করে যদি কলেজে ভর্তি হয় তারা কি শিখলো? তারা প্রতিটা সাবজেক্টে পাশ করে কলেজে অ্যাডমিশন নিলে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। একজন ফেল করে স্টুডেন্ট যদি কলেজে অ্যাডমিশন নেয়, যে সাবজেক্টে ফেল করলো তার তো সেই সাবজেক্ট সম্বন্ধে নলেজই নাই। সো আমরা চাই আমাদের বাচ্চারা প্রতিটা সাবজেক্টে পাশ করে যেন কলেজে অ্যাডমিশন নিতে পারে, এরকম একটা শিক্ষার ব্যবস্থা শিক্ষামন্ত্রীর কাছে আবেদন রইল। 5 ঘন্টা করে পরীক্ষা হলে আমাদের বাচ্চাদের ব্রেনে চাপ পড়ে যাবে। 3 ঘন্টার পরীক্ষা, আমরা নিজেরাও যখন থেকে লেখাপড়া করে আসছি আমরা তখন থেকেই 3 ঘন্টার এক্সাম দিয়ে আসছি। 5 ঘন্টার এক্সাম মানে একটা বাচ্চার ব্রেনে প্রচণ্ড চাপ পড়ে যাবে। আসলে 2 সাবজেক্ট ফেল করার পরও যদি এইচএসসিতে ভর্তি করানো যায়, আসলে শিক্ষার মান তো অবশ্যই কমবে। কারণ ছাত্রছাত্রী তারা মনে করবো যে পাস ফেল যাই করি 2 সাবজেক্টে আসলেও আমি তো সামনের ক্লাসে উপরের ক্লাসে ভর্তি হইতে পারতেছি। আর আমাদের দেশে সাধারণত ইংরেজি আর অঙ্ক নিয়েই বেশি ছেলেমেয়েরা একটু দুর্বল, তো তারা ওইটা আরও দুর্বল হবে আমার মনে হয় যেটা। এবং আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এমনিই দুর্বল, শিক্ষা ব্যবস্থার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষা নাই বলতেই চলে আমাদের স্কুল কলেজে। কারণ নৈতিক শিক্ষাটা যদি থাকতো তাহলে স্টুডেন্ট এত খারাপ পর্যায়ে যাইতো না। এই আমার মতে আসলে ঠিক হয় না, কারণ হচ্ছে যে শিক্ষার মান এবং লেখাপড়ার মান অনেকটাই কমে যাবে। কারণ এই জন্যেই যে ছেলেরা লেখাপড়া করতে চাবে না, ফেল করলেও যদি ভর্তি হইতে পারে তাহলে তারা 2 ভালো ছাত্র অনেক সময় দেখা গেছে যে ফেল করে, আবার খারাপ ছাত্ররা তো ফেল লেখাপড়া করতে চায় না, তারাও আবার চিন্তা করবে ফেল করলে যখন ভর্তি হওয়া যাবে তারাও পড়বে না। তো অতএব এই সিস্টেমটা বা এই সিস্টেম না থাকাই ভালো, এবং এটা আমার মনে হয় বিকল্প চিন্তা করা সবচেয়ে বেটার হবে। তারা আজকে 5 ঘন্টা পরীক্ষা দিবে, তাহলে আমরা যারা পরীক্ষা দিয়েছিলাম 2005 সালে, তো তাদের তো কপাল খুব খারাপ। আমরা তো এত সুযোগ সুবিধা পাই নাই, তো আমাদেরও বিসিএস ক্যাডার হয়ে যেতাম আমরা যদি এরকমভাবে চান্স দিত সরকার। পড়াশোনারই ক্ষতি হবে, 2টা সাবজেক্ট খারাপ করছে যেহেতু। সে খারাপ অবস্থা যদি আবার ইন্টারে পড়ে তাহলে সে খারাপও করবে না, স্বাভাবিক খারাপ হওয়ারই কথা। মূল কথাটা হচ্ছে যে এসএসসির পরে 2টা সাবজেক্ট ফেল করে মানুষজন অ্যাডমিশন মানে কলেজে অ্যাডমিটেড হইতে পারতেছে, মানে ফার্স্ট ইয়ারে পড়াশোনা কন্টিনিউ করতেছে। তো এখানে আপনি বলতে পারেন 2টা জিনিস হইতে পারে। আমি সাধারণত 2ভাবে বিষয়টা দেখবো। এক, সেশন জট লাগবে না। ধরেন ইন ফিউচারে আমাদের তো এখন হচ্ছে গভর্নমেন্ট জবের এজ লিমিট হচ্ছে 30। তো যদি এখন ও এসএসসিতে 1 বছর পিছায় যায়, তো সেই দিক থেকে দেখা গেল যে ওই 29 বছর পর্যন্ত সুযোগ পাবে, মানে ওরা 1 বছর এখানে চলে যাবে। সো এখানেও সেশন জটটা লাগবে না যদি সে ভর্তি হয়। আর যদি ভর্তি হয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার ও তখন এসএসসি আর এইচএসসি 2 পড়াটা পড়তে হবে, মানে ফার্স্ট ইয়ারে ওকে পড়তে হবে, প্লাস এসএসসিতে যেটা এই 2 বিষয়ে ফেল করছে সেই 2টা পড়তে হবে। তো এখানে একটা এক্সট্রা চাপ চলে আসবে। যদি সে স্টুডেন্ট এই চাপ ম্যানেজ করতে পারে তাহলে এটা ওর জন্য বেনিফিশিয়াল হবে, তার কারণ ওই যে 1টা বছরও এক্সট্রা পাবে যেটা ওর জীবন থেকে এর আগে চলে গেছে। তো এই জন্য এটা 2 দিকেই আছে, একটা ভালো দিক একটা খারাপ দিক। না, এটা শিক্ষার মান কিভাবে ভালো থাকে, কারণ তাদের তো ওই থাকবে না যে পড়াশোনার গতি থাকবে না, যে না আমি পড়াশোনা করে ভালো সব বিষয়টা ভালো করব। ঠিক আছে, যে ফেল করছে 2 বিষয়ে আমার তো নিতে ইচ্ছে। দেখা যাচ্ছে যাদের লেখাপড়া অনেকটাই দুর্বলতা, তাদের তো আরও দুর্বলতা হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তাদের লেখাপড়ার বিষয়ে ততটা গুরুত্ব থাকবে না। কারণ তাদের মাথায় এই টেনশন থাকবে না যে আমি ভর্তি হলে অবশ্যই ফেল করলে আমার ভর্তি হতে পারবো না, কিন্তু এই অবশ্য তাদের ধারণা আছে যে আমি যদি ফেলও করি, একসাথে 2 ফেল করি আমার ভর্তি হতে পারবো। এই জন্য দেখা যাচ্ছে আগে যদি 100 থেকে 90% যদি লেখাপড়ার আগ্রহ থাকতো তার মধ্যে আরও অনেকটা কমে যাবে।